দীননাথ, তুমি নাকি দিনের বন্ধু, তুমি নাকি পতিতের পাবন। সত্যি তো তাই মা। এই জগতে ভগবান কার, এই কথাটা আমাদের জানা বড় দরকার। ভগবান কার এই কথাটা জানা বড় দরকার। এই জগৎ সংসারে ভগবান তিনি নিজে বলেছেন যে এই জগতে আমি তো তার, যদিও আমি সবার, কিন্তু তবু আমি তার। যে আমাকে ডাকে, যে আমাকে ভালোবাসে। ওমা, এই জগতে আমরা সবাই ভগবানের কৃপা লাভ করতে চাই। এই জগতে আমরা প্রত্যেকেই ভগবানের কৃপা পেতে চাই, যে ভগবান তুমি আমায় কৃপা করো। কিন্তু এই ভগবানের কৃপা পাওয়াটা তো এত সহজ কথা নয়। আমি যদি আপনাকে না ভালোবাসি, তাহলে কিন্তু আপনিও আমাকে ভালোবাসবেন না বাবা। আমি যদি আপনাকে ভালোবাসি, আপনিও আমায় ভালোবাসবেন। অনুরূপ ভাবে আমরা ভগবানকে কেউ ভালোবাসি না, আমরা ভগবানকে কেউ ডাকি না, তার নামে কেউ নয়নের জন্য কোনোদিন কাঁদি না। তাহলে না ডাকলে, না কাঁদলে কি তাকে পাওয়া যাবে? মহাভারতে প্রমাণ রাখলেন যে ভগবান কার। মহাভারতে ওমা, ওই কুরুক্ষেত্রে যুদ্ধের সময় আপনারা জানেন, মহাভারতে যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধের সময় আমার ভগবান শ্রীকৃষ্ণ কাদের পক্ষে ছিলেন? বলে যুদ্ধটা যেহেতু কৌরব এবং পাণ্ডবদের মধ্যে হয়েছিল, সেই কৌরব এবং পাণ্ডবদের মধ্যে ভগবান পক্ষ নিয়েছিলেন পঞ্চ পাণ্ডবদের, পাণ্ডবদের পক্ষে ছিলেন। আচ্ছা, ভগবান পঞ্চ পাণ্ডবের পক্ষ নিলেন কেন? কেন তিনি পঞ্চ পাণ্ডবের পক্ষ নিলেন? এই পঞ্চ পাণ্ডবের পক্ষে কি ছিল? এই পঞ্চ পাণ্ডবের যারা ছিল রাজ্য হারা, যারা ছিল সংসার হারা, যারা ছিল দীন ভিখারি, ভগবান কিনা তাদের পক্ষে গেল। এই থেকে তিনি যে দৃষ্টান্তটা রাখলেন তা হলো যে ভগবান আসলে যারা দুঃখী, যারা কষ্টে থাকে, যাদের জীবন দুঃখে কষ্টে অতিবাহিত হয়, ভগবান যে আসলে তার হয়। কারণ এই জগতে যারা অতি সুখে থাকে ও যারা অতি শান্তিতে থাকে, তারা কিন্তু ভগবানকে ডাকে না। হ্যাঁ, যখন কৃষ্ণ বলেছিল যে সকালবেলা যে আগে আমার কাছে আসতে পারবে আমি তার পক্ষে যাব, হ্যাঁ, যারা আমাকে চেয়ে নেবে, অর্জুন তাকে চেয়ে নিয়েছিল। অর্জুন বলেছিল যে কৃষ্ণ আমি শুধু তোমাকে চাই। ভগবান কৃষ্ণ বলেছিল যে আমি এক পক্ষে থাকবো আর অপর পক্ষে থাকবে আমার নারায়ণী সেনা। তাহলে যে নারায়ণী সেনা পাবে, যারা শত শত লক্ষ লক্ষ সেনা পাবে। কিন্তু এই যে দুর্যোধন, সে ভেবেছিল এক কৃষ্ণকে নিয়ে আমার কি হবে, আমি এক কৃষ্ণকে নেব না, বরং আমি কৃষ্ণের এই নারায়ণী সেনাকে নেব, যারা আমাদেরকে বিজয়ী হতে সাহায্য করবে। কিন্তু অবশেষে এটাই প্রমাণিত হলো যে ভগবান যে পক্ষে থাকে, ভগবান যাদের পক্ষে থাকে, তাদের যতই দুঃখ থাক, যতই কষ্টে থাক, অন্তিম দিনে তারা অনাদি রাধে গোবিন্দের শ্রীপাদ। ওই যুদ্ধের সময় মা ভগবান বললে যে এই জগতে যারা আমাকে ডাকে, যারা আমাকে চেয়ে নেয়, তাদের তো অন্য কিছুর প্রয়োজন পড়ে না। কিন্তু বাবা, সেই যুদ্ধের সময় আপনারা লক্ষ্য করে দেখবেন, আমাদের ভগবান কৃষ্ণ যে পক্ষে ছিলেন পাণ্ডবদের পক্ষে। এই পাণ্ডবরা ছিল রাজ্যহারা, এই পাণ্ডবরা ছিল সংসার হারা।
কিন্তু তাদের মধ্যে যেটা ছিল ওমা, সেটা যে কৌরবদের পক্ষে ছিল না। আমার ভগবান কিভাবে খুশি হয়? ভগবান বলেছিল এই জগতে যারা প্রেম ভক্তি আর দুপুটা নয়নের জলে যারা আমায় ভালোবাসে, আমি যে ভক্তের কাছে কোনো কিছুর আশা করি না, যারা এই প্রেমে ভক্তি দিয়ে আমাকে টাকার মতো ডাকতে পারে, আমি চিরজন্মের মতো এই ভক্তের কাছে যাই না। এই যে ভগবানকে একমাত্র প্রেম ভক্তির দ্বারাই লাভ করা যায়, অন্য কোনো কিছুর দ্বারা নয়। কেননা ভগবানের কোনো কিছুর অভাব নেই, যার জন্য আপনি তার কাছ থেকে সেটি চেয়ে নেবেন। ভগবানের কাছে কোনো কিছুর অভাব নেই, কারণ তিনি যে সমস্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তার কোনো কিছুর অভাব থাকতে পারে? ওমা, একজন আর একজনের কাছে ছোট হয় কখন? যখন তার কোনো কিছুর প্রয়োজন পড়ে। কি বাবা, আমার যদি টাকা পয়সার অভাব থাকে, আমি আপনার কাছে বলবো যে বাবু আপনি আমাকে কিছু টাকা ধার দিন, আমি শোধ করে দেব। তাহলে আমরা একজন আর একজনের কাছে মাথা নত করি তখন যখন আমার প্রয়োজন পড়বে আপনার। তাহলে ভগবানের আবার কি অভাব? ভগবান কেন ভক্তকে আপন করে নেয়? কারণ ভগবান জানেন যে এই জগতে ভক্তরা আমাকে যা দিতে পারে, এই রাজ ঐশ্বর্য যাদের, পাণ্ডিত্য যাদের আছে, তারা তো আমায় সেটা দিতে পারবে না। আমি ভগবান একমাত্র প্রেম ভক্তির কাছে সর্বদা বশ হয়ে থাকি। বাবা, তাহলে ভগবানকে লাভ করা যায় একমাত্র প্রেম ভক্তির দ্বারা। আর ভগবানের কাছে যদি আমরা কিছু চাই, তবে কি চাবো? গীতাতে দেখুন, মহাভারতে প্রমাণ করেছে। ওই কুরুক্ষেত্রে যুদ্ধের সময় প্রমাণ রাখলেন যে আমরা তো ভগবানের কাছে সুখ চেয়ে নেই, আমরা ভগবানের কাছে শান্তি চেয়ে নেই, আমরা ভগবানের কাছে টাকা পয়সা পাণ্ডিত্য চেয়ে নেই। কিমা আপনি 3 বেলা পূজা করছেন, পূজা শেষে ভগবানের আসনে কেঁদে কেঁদে বলছেন ভগবান আমাকে এটা দাও ওটা দাও। তাহলে ভগবান বলেছিল ওরে তুমি আমার কাছ থেকে এটা চাচ্ছ ওটা চাচ্ছ, কিন্তু আমি যে বলেছিলাম আমি অন্তর্যামী। এই জগতে একটি কোলের সন্তান যখন কান্না করে, ভেবে দেখবেন আপনার কোলে শিশু সন্তানটা যখন কান্না করবে, ওই মা কিন্তু বুঝতে পারবে যে সন্তানটা কেন কান্না করছে। ছোট্ট একটা শিশুও কিন্তু বলতে পারবে না মুখ দিয়ে যে মা তুমি আমাকে বুকের দুগ্ধ পান করাও। তো সন্তান যখন বলতে পারে না মুখ দিয়ে মা তুমি বুকের সুধা দাও, ওই মা যেমন করে বুঝে নেয় যে আমার সন্তানকে বুকের সুধা পান করাতে হবে, তাহলে যিনি জগৎ পিতা, যিনি আমাদের জগৎ বন্ধু, সেই জগৎ পিতা এই সন্তানেরা যখন কান্না করে, এই সন্তানেরা যখন আকুল হয়ে তাকে পাবার জন্য কাঁদে, ভগবান কিন্তু আর বলতে হবে না আমি কেন কাঁদেছি। ভগবান বলেছে তোমরা কাঁদো, কাঁদতে কাঁদতে যদি তোমাদের করুণা হয়ে যায়, তবেই তোমরা একদিন না একদিন হওয়ায় জগৎ পিতার কাছে কোনো কিছু চাইতে হবে না। সন্তান যখন কান্না করে মা তো বলে বুঝে নেয় যে সন্তানকে যদি বুকের সুধা দিয়ে সে আর কান্না করবে না। তাহলে এই সন্তানেরা যখন কান্না করবে, জগৎ পিতা ঠিকই বুঝে নেবে যে সে কেন কাঁদছে। ভগবানের কাছে চাইতে গেলে কি চাইতে হয় মা, ভালো করে শুনো। দৃষ্টান্তটা দেখুন, মহাভারতে রেখেছেন ভগবান। ওই যুদ্ধে তখন কিন্তু সবাই বুঝতে পেরেছিল, কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে সবাই বুঝতে পেরেছিল যে পাণ্ডবদের পক্ষে যে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, এই কৃষ্ণ আর সাধারণ কোনো কৃষ্ণ নয়, এই কৃষ্ণই হলো অনাদির আদি প্রাণ গোবিন্দ ভগবান। ইনি ভগবান। ওমা, যুদ্ধের
যুদ্ধের শেষে যখন কৃষ্ণ সবার কাছ থেকে বিদায় নিচ্ছে, আমরা জানি যে যুদ্ধ হয়েছিল হস্তিনাপুরে, সে হস্তিনাপুরের রাজ্যটা আমার কৃষ্ণের রাজ্য ছিল না, আমার কৃষ্ণের রাজ্য ছিল দ্বারকা। কৃষ্ণের রাজ্যের নাম ছিল দ্বারকা। তো যুদ্ধ শেষে কৃষ্ণ যখন সবার কাছ থেকে প্রণতি ভক্তি করছে, সব চলে যাবে, কারণ যুদ্ধ শেষে তিনি তা থাকবেন না রাজ্যে, তার রাজ্য পরিচালনা করতে হবে। সবার কাছ থেকে বিদায় নিতে 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 তিনি ওই কুন্তী মায়ের কাছে, অর্থাৎ পঞ্চপাণ্ডবের একজন মা ছিলেন, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই পাঁচটা ভাইয়ের একটা মা ছিল। কি কি মায়ের নাম? কুন্তী। এই কুন্তী দেবী ছিলেন পাঁচটা ভাইয়ের একজন মা। তো এই কুন্তীর সঙ্গে আমার ভগবান কৃষ্ণের একটা পারিবারিক সম্পর্ক ছিল। এই সম্পর্কে আমার কৃষ্ণের পিসিমা হতেন এই কুন্তী দেবী, পারিবারিক সম্পর্ক। তো সবার কাছ থেকে যখন বিদায় নিচ্ছে, বিদায় নিতে নিতে আমার কৃষ্ণ দাঁড়িয়ে রইলেন কুন্তী দেবীর সামনে। কুন্তী দেবীকে প্রণতি ভক্তি করে বললেন, পিসিমা, যুদ্ধ তো পরিসমাপ্তি হয়ে গেল, তোমরা তোমাদের রাজ্য ফিরে পেলে। পিসিমা, তো আমি তো আর এখানে থাকতে পারবো না, হস্তিনাপুরে আমি থাকবো কি করে? আমার রাজ্য দ্বারকা আছে, আমাকে আমার রাজ্য পরিচালনা করতে হবে। পিসিমা, এবার আমাকে বিদায় দিন। পিসিমা, এবার তাহলে আমি যাই। ওমা, যেই না কৃষ্ণ বলেছে পিসিমা এবার আমি যাই, কুন্তী দেবী নয়নের জলে কাঁদছে। কেন? কুন্তী দেবীর মনে হয়েছিল, কৃষ্ণ যদি অন্যান্য দিন আমার কাছ থেকে বিদায় নিত, কৃষ্ণ আমায় বলতো, পিসিমা আমি আসি, মানে কৃষ্ণ আসবে ফিরে, পিসিমা আমি আসি, তার ফিরে আসার সম্ভাবনা ছিল। কিন্তু আজ যখন ভক্তি করে বলছে পিসিমা আমি যাই, তবে আমার কেন জানি মনে হলো কৃষ্ণ আর ফিরবে, আসবে না। তখন কুন্তী দেবী নয়নের জলে কেঁদে কেঁদে কৃষ্ণকে বললে, কৃষ্ণ, ওহে কৃষ্ণ, আমার মনে হয়েছে যে তুই তো ভগবান, বাবা রে, তুই তো ভগবান। তবে আজকে যখন তুই বললি যাই, কেন যাবি এটাও আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, তোকে যেতেই হবে। কেন? এতদিন ছিলাম আমরা রাজ্য হারা, এতদিন ছিলাম আমরা সংসার হারা, এতদিন আমাদের রাজত্ব কিচ্ছু ছিল না, এতদিন তুই আমাদের সঙ্গে ছিলি। এখন এই থেকে তুই এটাই প্রমাণিত হলো যে এই জগতে যারা দুঃখে থাকে, যারা কষ্টে থাকে, ভগবান তুই তাদের সাথে থাকিস। কি আমরা আজকে রাজত্ব পেলাম, আমরা আজকে সংসার ফিরে পেলাম, কিন্তু আমরা যাকে পাওয়ার দরকার তাকে হারালাম।